এখন বিকেল 5টা 19। কিরকম অন্ধকার হয়ে গেছে দেখুন। এই দেখুন মেঘগুলো উড়ে যাচ্ছে। এই দেখুন এখানে একটা কেমন সাদা সেই রামধনুর মতন লাগছে না? আর এই গাছগুলো হালকা 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 দুলছে দুলছে দুলছে। এই তো শুরু হচ্ছে, এই পাশটা দেখুন, এই তো হাওয়া দিচ্ছে এবারে। হাওয়া শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে হাওয়া। এই দেখুন পাশের বাড়ির ত্রিপলটা, বাড়ি তৈরি হচ্ছে, এই বাড়িটার ত্রিপল। কি আওয়াজ, হাওয়ার কি আওয়াজ। হ্যালো এভরিওয়ান, সকাল হয়ে গেছে, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। বলুন সবাই কেমন আছে? নতুন দিনের নতুন শুভেচ্ছা নিয়ে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি চলে আসলাম। গতকাল বিকেলবেলা বেশ ভালো পরিমাণে বৃষ্টি ঝড় হয়েছে। তারপর ঝড়টা থেমে যাওয়ার পরে লোডশেডিং হয়ে গেল, আর বৃষ্টি শুরু হয়ে গেল। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল প্রথমে, তারপর তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু এখনকার বৃষ্টিতে তো আর জল জমে না। তো চলুন একটু বাইরে গিয়ে দেখি, আর কটা বাজে সেটাও একটু দেখি, চলুন। 6:45 বাজবে একটু পরেই। তো চলুন একটু বাইরে গিয়ে দেখি কাল বৃষ্টি হওয়ার পর কালকে বাইরের পরিবেশটা কেমন রয়েছে। এই দেখুন এখনো আকাশ এখনো পরিষ্কার হয়নি। সকালবেলা উঠে একটু ফুল গাছ টাছগুলো না দেখলে একটু মনটা যেন ভালো লাগে না। তো চলুন দেখি একবার এই পাশ থেকে ঘুরে আসি। কাঞ্চন ফুল কটা ফুটলো দেখি তো একবার। ফুটেছে, ফোটেনি তা না, ফুটেছে, অল্প ফুটেছে। চলুন একটু রাস্তার দিকটা থেকেও ঘুরে আসি। দেখা যাক, চলুন। রাস্তার ধারের এই টগর ফুল গাছটাতে না আমরা আর ফুল পাই না, সবাই এসে ফুল তুলে নিয়ে চলে যায়। এই যে আমি এইখান থেকে পাই, কিন্তু বাইরের ফুলগুলো আমি আর পাই না। তো চলুন ঘরে যাওয়া যাক। কাজকর্ম তো সব সারতে হবে।
এই পাশটা একবার দেখে নিই। সকালে উঠে একটু এই পাখির ডাক ঠাক শুনতে খুবই ভালো লাগে। তো এবারে ঘরের সব কাজকর্ম সারবো, আস্তে আস্তে কাজগুলো করতে হবে। বিছানা টিছানা তুলতে হবে। আর কয়েকটা কিছু অল্প কিছু ভিজিয়ে রেখে ভেজাইনি, কয়েকটা এই অল্প কিছু কাচতে হবে, একটু সময় বার করে নিয়ে কাচবো। তো আবারও পরে আসছি। আজ চলে আসলাম আমার ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের পরে আপনাদের দেখাবো। এখন একটু দেখাই, আমার ঠাকুরের আসনে কিছু কাপড় পাতা আছে, কিন্তু সেই কাপড়গুলো চেঞ্জ করে আমি অন্য কিছু কাপড় নিয়ে এসেছি। কিছুটা মাও দিয়েছে, বলেছিলাম মায়ের বাড়ি গেছিলাম। তো এটা লক্ষ্মী ঠাকুরের আসনে পাতবো। এই একটা কিনলাম। এটা ভাবছি ওটা নিচে লালটা নিচে দেব, আর এটা ওপর দিক দিয়ে দেব। এই একটা, আর এইগুলো আমাদের গুরুদেবের জন্য। গুরুদেবের আসনে হালকা কালারই পাতবো। তো এইগুলো কিছু শাড়ির ব্লাউজ পিস, তো মায়ের যেগুলো লাগেনি ব্লাউজ পিস তো একদমই নতুন ধরা থাকে, তো এইগুলো কিছু ব্লাউজ পিস সেগুলো। এই একটা সবই হালকা কালারই রয়েছে, সাদার মধ্যে ঘিয়ের মধ্যেই রয়েছে, কারণ আমাদের গুরুদেবের আসনে পাততে পারবো। আর মোটামুটি কাজও করা আছে। দুটো, আর এই একটা। আমি যেগুলো আসনে ব্যবহার করি অনেক দিন হয়ে গেছে, তো আমি বেশ কিছুদিন ধরে কিনতে চাইছিলাম, তো কিনলামও। আর মা বললো আমার কাছে এগুলো রয়েছে, তা তুই এগুলো নিয়ে গিয়ে তোর আসনে পাততে পারিস। আর এটা আমি পর্দা বানাবো। আসনের পর্দাটা অন্যরকম ছিল, তো এবারে চেঞ্জ করে এটাকে দেব। মাথাটা এখান থেকে একটু সেলাই করে নেব, দড়ি টাঙানোর মতন নিয়ে এটা দড়ি টাঙানোর মতো ব্যবস্থা করব। কেমন হয়েছে এগুলো একটুখানি সবাই জানাবেন তো। আর একটা জিনিস নিয়ে এসেছি, যেটা আমাদের এখান থেকে অনেকটাই দূরে, তাই যখনই যাই অবশ্যই নিয়ে আসি। আর মাও কিছু ঘরে রেখে দেয়, সেখান থেকে কিছুটা দিয়ে দেয়। এই দেখুন কি সেটা, এক বোতল গঙ্গা জল। আরও ছিল আমার ঘরে, একটা বড় জারে ছিল, সেই জারটা শেষ হয়ে গিয়ে এখন এটাতে আছে। তো সেই জন্য এটাতে আছে, এটা তো শেষ হয়ে আসবে। সেই জন্য সেদিন বাড়ি ফেরার সময় আকাশ পরিষ্কারও ছিল, খুব একটা অন্ধকারও হয়নি, সেই জন্য এটাও নিয়ে চলে আসলাম। আর এখন আমি পুজো দিতে বসবো, তো ভাবলাম সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এইগুলো এই ঠাকুরের এই কাপড়গুলো না হয় একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই দুটো বেশি ভালো লাগছে, লালটা নিচে পাতবো, আর এটাও ডিপ কালার আছে, মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে পাততে পারবো। এছাড়াও আরও একটা ধরা রয়েছে, দাঁড়ান দেখাই। এই যে এইগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে পাতি, এরকম কয়েকটা রয়েছে। এগুলো যখন যেটা পাল্টিয়ে কেচে কুচে পাতি, এগুলো পাতি। আর এগুলো আমরা নিজেরা কত প্রতিদিন সুন্দর সুন্দর জামা কাপড় চেঞ্জ করছি, পাল্টাচ্ছি। ঠাকুরকেও তো আমরা পয়লা বৈশাখে পুজোতেই একেবারে সুন্দর করে সাজাই, তো এগুলো ঠাকুরের জন্য রয়েছে।
এগুলো ঘুরিয়ে ফিরিয়ে পাতি, এবারে তার সাথে ওই ওগুলো পাততে পারবো। যা দুটো আসনই আমার ঠাকুর মা লক্ষ্মী আর আমাদের গুরুদেব ওনার এই দুটো জায়গায় এরকম ঘুরিয়ে ফিরিয়ে পাতি। এখানেও আরও কিছু রয়েছে, এইগুলো দিয়ে কিছু মুখ মুছি। তারপরে এই একটাও রয়েছে আমার গুরুদেবের আসনে, এটাও পাতি। সাদার মধ্যেই গুরুদেবের আসনে পাতার চেষ্টা করি। তার সাথে এবার এইগুলোও হয়ে গেল। এবারে আজকে থেকে এইগুলোকে একটু চেঞ্জ করে করে পাতবো, আর এটাকে পর্দা বানাবো। সাইডটা মুড়ে নেব, তাহলে এটা কাপড়গুলো, এই ধারগুলো যে সুতোগুলো উঠছে একটুখানি দিয়ে সুন্দর করে মুড়ে নিয়ে, এটাও পর্দাটাও রয়েছে, সবই হালকা হালকা হয়ে গেছে। এবারে সব কিছুই চেঞ্জ করে এবারে এগুলোকে পাতবো। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও একটা লং ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো, কথা বলবো, গল্প করব। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।